কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের আগামী সেপ্টেম্বর মাসটি ঠিক কেমন কাটবে সেই সম্পর্কে আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আশা করব আপনারা ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ করবেন না। আর আপনাদের যদি আমাদের চ্যানেলটিকে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। চলুন তাহলে আর দেরি না করে আমরা আলোচনায় প্রবেশ করি। কর্কট রাশির অধিপতি হলেন চন্দ্রদেব। এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী সেপ্টেম্বর মাসের গ্রহের অবস্থান। সারা সেপ্টেম্বর মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশ ভাব মিথুন রাশিতে তার নিজস্ব নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবেন। 13ই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল আপনাদের তৃতীয় ভাব কন্যা রাশিতে অবস্থান করবেন। 14ই সেপ্টেম্বর থেকে মঙ্গল আপনাদের চতুর্থ ভাব তুলা রাশিতে গোচর করতে শুরু করবেন। 14ই সেপ্টেম্বর পর্যন্ত শুক্র আপনাদের রাশিতে অবস্থান করবেন। 15ই সেপ্টেম্বর থেকে শুক্র আপনাদের দ্বিতীয় ভাব সিংহ রাশিতে কেতুযুক্ত অবস্থায় গোচর করতে শুরু করবেন। 15ই সেপ্টেম্বর পর্যন্ত বুধ আপনাদের দ্বিতীয় ভাব সিংহ রাশিতে কেতু এবং রবি যুক্ত অবস্থায় অবস্থান করবেন। 16ই সেপ্টেম্বর থেকে বুধ আপনাদের তৃতীয় ভাব কন্যা রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন। 17ই সেপ্টেম্বর পর্যন্ত রবি আপনাদের দ্বিতীয় ভাব সিংহ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন এবং 18ই সেপ্টেম্বর থেকে রবি আপনাদের তৃতীয় ভাব কন্যা রাশিতে বুধের সাথে যুক্ত হয়ে গোচর করতে শুরু করবেন। সারা সেপ্টেম্বর মাস জুড়েই রাহু আপনাদের অষ্টম ভাব কুম্ভ রাশিতে, কেতু আপনাদের দ্বিতীয় ভাব সিংহ রাশিতে এবং শনি আপনাদের নবম ভাব মীন রাশিতে বক্রী অবস্থায় অবস্থান করবেন। 13ই সেপ্টেম্বর পর্যন্ত শনি ও মঙ্গলের একটি বিষ যোগ আপনাদের তৃতীয় ভাব এবং নবম ভাবে তৈরি হবে। এরপর 18ই সেপ্টেম্বর থেকে রবি ও শনির একটি বীজযোগ আপনাদের তৃতীয় এবং নবম ভাবে তৈরি হবে। আসুন এবার আমরা দেখে নিই আগামী সেপ্টেম্বর মাসটি কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। কর্মক্ষেত্রের দিক থেকে আগামী সেপ্টেম্বর মাসটি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের বেশ অনুকূল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের রাশি এবং লগ্নের সাপেক্ষে দশম ভাবের অধিপতি হলেন মঙ্গল। 13ই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল আপনাদের তৃতীয় ভাবে একটি অনুকূল অবস্থানে থাকবেন, যদিও তিনি শনির দ্বারা প্রভাবিত হবেন এই সময়কালে এবং একটি বীজযোগের আয়তায়ও তিনি থাকবেন, তাই কিছু সমস্যা আপনাদের কর্মজীবনে আসবে। তবে মঙ্গল তৃতীয় ঘরে একটি বলবান অবস্থানে থাকার জন্য আপনারা সেগুলিকে কাটিয়ে উঠতেও সক্ষম হবেন। এরপর মঙ্গল যখন আপনাদের চতুর্থ গৃহ তুলা রাশিতে গোচর করে যাবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের দশম ভাব এবং তার নিজের ঘর মেষ রাশিকেই প্রভাবিত করবে, তখন থেকে আপনাদের কর্মের স্থানটা আরও শক্তিশালী অবস্থায় ফিরে যেতে আরম্ভ করবে। এই সময়কালে আপনারা কাজের সাথে সম্পর্কিত কোনো বিদেশ ভ্রমণও করতে পারেন। সারা সেপ্টেম্বর মাস জুড়েই শনি মহারাজ বক্রী অবস্থায় আপনাদের নবম ভাবে অবস্থান করবেন, যার ফলে আপনারা চাকরিতে দৃঢ়ভাবে কাজ করতে সক্ষম হবেন এবং আপনাদের কঠোর পরিশ্রম সারা মাস জুড়েই আপনারা করতেও পারবেন। 14ই সেপ্টেম্বর থেকে আপনাদের সাথে আপনাদের কর্মক্ষেত্রের বসেদের বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষর সম্পর্কের উন্নতি ঘটবে, যার ফলে আপনাদের প্রমোশন পাওয়ারও একটি যোগ এই সময়কালে খুব বলবানভাবেই দেখা যাচ্ছে। যে সমস্ত কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসটি আপনাদের যথেষ্ট ভালো কাটবে, কারণ আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি শনি মহারাজ বক্রী অবস্থায় আপনাদের নবম ভাবে গোচর করবেন, যার ফলে আপনাদের ব্যবসা অগ্রগতি লাভ করবে। তার সাথে আপনারা ব্যবসার সাথে সম্পর্কিত কোনো জায়গায় ভ্রমণ থেকেও আর্থিক সুবিধা পাবেন। ব্যবসায় নতুন ধরনের কোনো বুদ্ধি আপনারা এই সময় লাগাতে পারবেন, যার ফলে আপনাদের ব্যবসার প্রসার ঘটবে।
অর্থাৎ আগামী সেপ্টেম্বর মাসটি কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকারা তারা কর্মক্ষেত্রেই বলুন বা ব্যবসায়ী বলুন, যাতেই নিয়োজিত থাকুন না কেন আপনারা, আপনাদের জন্য বেশ ভালো সময় হতে চলেছে। আর্থিক অবস্থার কথা বললে আগামী সেপ্টেম্বর মাসটি আপনাদের ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মাসের শুরুতে আপনারা যদি একটু সাবধানতা অবলম্বন করেন তাহলে পুরো সেপ্টেম্বর মাসটি আপনাদের ভালো কাটবে। সারা সেপ্টেম্বর মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশ ভাব মিথুন রাশিতে অবস্থান করবেন, যার ফলে আপনাদের খরচ বৃদ্ধি পাবে। এই সময়কালে আপনারা ধর্মীয় কোনো কাজে অর্থ ব্যয় করতে পারেন। রাহু সারা সেপ্টেম্বর মাস জুড়েই আপনাদের অষ্টম ঘরে অবস্থান করবেন। এর ফলে অপ্রত্যাশিত কিছু ব্যয় আপনাদের করতে হবে, সেটা স্বাস্থ্যক্ষেত্রে হওয়ার সম্ভাবনা বেশি। এবং এই সময় নতুন ধরনের কোনো অর্থনৈতিক বিনিয়োগ থেকে আপনাদের দূরে থাকতে হবে। সারা সেপ্টেম্বর মাস জুড়েই শনি মহারাজ আপনাদের নবম ভাবে অবস্থান করবেন এবং তার তৃতীয় দৃষ্টি আপনাদের একাদশ ভাবকে প্রভাবিত করবে, যার কারণে আপনাদের মধ্যে প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনারা সম্পদ আরোহণ করতে পারবেন, যার ফলে আপনাদের আর্থিক অবস্থা অনেকাংশে শক্তিশালী হয়ে উঠবে। 15ই সেপ্টেম্বর পর্যন্ত রবি ও বুধ একত্রে আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবেন, যার ফলে আপনাদের অর্জিত অর্থ আপনারা সঞ্চয় করতেও সমর্থ হবেন। 14ই সেপ্টেম্বর থেকে মঙ্গল আপনাদের চতুর্থ গৃহ তুলা রাশিতে এবং 15ই সেপ্টেম্বর থেকে শুক্র আপনাদের দ্বিতীয় ঘর সিংহ রাশিতে যখন গোচর করে যাবেন, তখন আপনারা বিভিন্ন ধরনের সম্পত্তি কেনা বা বাড়িকে রেনোভেট করা বা বাড়ি সমেত কোনো জমি কেনারও একটি প্রচেষ্টা করতে পারেন, যা আপনাদের জন্য খুবই অনুকূল হবে। স্বাস্থ্যের দিক থেকে আগামী সেপ্টেম্বর মাসটি আপনাদের একটু সতর্ক থাকতে হবে। সারা সেপ্টেম্বর মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশ ভাবে, কেতু আপনাদের দ্বিতীয় ভাবে এবং রাহু আপনাদের অষ্টম ভাবে অবস্থান করবেন। দ্বিতীয়ভাবে কেতুর উপস্থিতির জন্য আপনাদের খাদ্যাভ্যাসের দিকে একটু বেশি মনোযোগ দিতে হবে। এই সময় আপনাদের পেটের সংক্রান্ত কোনো রোগ, কোলেস্টেরলের মাত্রা ইত্যাদিকে নিয়ন্ত্রণ রাখতে হবে। দ্বাদশভাবে বৃহস্পতির অবস্থানের জন্য লাংস, হার্ট ইত্যাদি সংক্রান্ত বিষয়ে যারা অতীতে ভুগেছেন তাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়া অষ্টমভাবে রাহুর উপস্থিতির জন্য যারা গাড়ি চালান বা যে কোনো রকম যানবাহন চালান তাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং হাঁটা চলার সময়ও আপনাদের একটু সাবধান হতে হবে, কারণ পড়ে গিয়ে পায়ে চোট লাগা এবং সেখান থেকে রক্তপাত হওয়ার মতো কিছু সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে। আমরা যদি প্রেমের সম্পর্কের কথা বলি তাহলে আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি হলেন মঙ্গল। সেপ্টেম্বর মাসের প্রথমার্ধে মঙ্গল আপনাদের তৃতীয় ভাবে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করবেন। এই সময়কালে আপনারা একজন বন্ধুর কাছাকাছি আসবেন। যদি আপনারা এখনও অবিবাহিত হয়ে থাকেন তাহলে এই বিশেষ বন্ধুর সাথে আপনাদের সম্পর্ক ধীরে ধীরে ঘনিষ্ঠ হয়ে উঠবে এবং প্রেমের দিকে এগোতে শুরু করবে। 14ই সেপ্টেম্বর থেকে মঙ্গল আপনাদের চতুর্থভাবে গোচর করতে শুরু করবেন। এর ফলে যারা অলরেডি কোনো প্রেমের সম্পর্কে যুক্ত রয়েছেন বা যারা নতুন সম্পর্কে যুক্ত হয়েছেন তাদের সম্পর্কের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে হবে, তার দিকেই বেশি মনোনিবেশ করতে হবে। সেপ্টেম্বর মাসের প্রথমার্ধে শুক্র আপনাদের রাশিতেই অবস্থান করবেন। এর ফলে আপনারা নিজেদের প্রেমকে সঠিক দিকে পরিচালনা করতেও সমর্থ হবেন। আমরা যদি বিবাহিতদের কথা বলি তাহলে সেপ্টেম্বর মাসের প্রথমার্ধে শুক্র আপনাদের রাশিতেই অবস্থান করবেন এবং শুক্রের সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তম ভাব মকর রাশিকে প্রভাবিত করবে। ফলে আপনাদের দাম্পত্য জীবনে প্রেম এবং রোমান্স বৃদ্ধি পাবে। আপনারা একে অপরকে যথেষ্ট গুরুত্ব দেবেন। সপ্তম ঘরের অধিপতি শনি মহারাজ আপনাদের নবম ভাবে অবস্থান করবেন সারা সেপ্টেম্বর মাস জুড়েই, যার ফলে আপনারা আপনাদের জীবনসঙ্গীর সাথে এই সময় দীর্ঘ কোনো ভ্রমণে যেতে পারেন বা কোনো ধর্মীয় স্থানে ভ্রমণে আপনারা একত্রে যেতে পারেন। তবে সেপ্টেম্বর মাসের দ্বিতীয়ার্ধে যখন চতুর্থভাবে মঙ্গল গোচর করে যাবেন এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবে, তখন কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে কিছু সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে।
কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আপনারা আপনাদের সম্পর্ককে ভালো করে তুলতে এবং আপনাদের বিবাহিত জীবন উপভোগ করতে সক্ষম হবেন। পারিবারিক বিষয়ের কথা বললে আগামী সেপ্টেম্বর মাসটি কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের বেশ অনুকূলই কাটবে। বিশেষ করে সেপ্টেম্বর মাসের প্রথমার্ধটি বিশেষ অনুকূল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সেপ্টেম্বর মাসের শুরুতেই আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি রবি সক্ষেত্রস্থ অবস্থায় বুধ ও কেতুর সাথে যুক্ত হয়ে অবস্থান করবেন। শুক্র আপনাদের রাশিতেই অবস্থান করবেন, অর্থাৎ আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি রবি অবস্থান করছেন। তার সাথে আপনাদের চতুর্থ ভাবের অধিপতি শুক্র আপনাদের রাশিতেই সেপ্টেম্বর মাসের প্রথমার্ধে অবস্থান করছেন। এর ফলে আপনারা পারিবারিক সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে, পরিবারের একে অপরের প্রতি আপনাদের সম্মান বজায় থাকবে এবং একটি অনুকূল সময় আপনারা অতিবাহিত করবেন। কিন্তু একটি জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, দ্বিতীয়ভাবে কেতুর উপস্থিতি এবং অষ্টমভাবে রাহু অবস্থান করে তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের দ্বিতীয় ভাবকেও প্রভাবিত করার জন্য কটু কথা বলা থেকে আপনাদের একটু নিজেদেরকে দূরে রাখতে হবে। না হলে আপনাদের পারিবারিক জীবনে নেগেটিভ প্রভাব বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আগামী সেপ্টেম্বর মাসের প্রথমার্ধে আপনাদের পারিবারিক সমৃদ্ধি অনেকটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। অর্থ লাভের সম্ভাবনা থাকবে। পরিবারের অর্থনৈতিক অবস্থাও অনেক উন্নতি লাভ করবে। 14ই সেপ্টেম্বর থেকে মঙ্গল যখন আপনাদের চতুর্থ ভাব তুলা রাশিতে গোচর করে যাবেন, তখন আপনাদের নিজের মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি একটু বিশেষ মনোযোগ দিতে হবে। 14ই সেপ্টেম্বরের থেকে আপনাদের পারিবারিক জীবনে সামান্য ভারসাম্যহীনতার পরিস্থিতি তৈরি হতে পারে। তবে আপনাদের চতুর্থ ভাবের অধিপতি শুক্র 15ই সেপ্টেম্বর থেকে আবার আপনাদের দ্বিতীয় ভাব সিংহ রাশিতে গোচর করে যাবেন। তাই বড় ধরনের কোনো বিপদ আপনাদের পারিবারিক জীবনে আগামী সেপ্টেম্বর মাসে আসবে না। ভাই বোনেদের সাথে এবং দাদা দিদিদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট অনুকূল থাকবে এবং তাদের পরামর্শ করে আপনারা যে কোনো কাজ করবেন তা আপনাদের জন্য যথেষ্ট উপকারী প্রমাণিত হবে। প্রতিকার স্বরূপ আপনাদের উচিত হবে রাশি অধিপতি বা লগ্নাধিপতি চন্দ্রদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করা। প্রত্যেক সোমবার আপনারা দুধ ও গঙ্গা জল মিশ্রিত করে শিবের মাথায় ঢালবেন এবং রুদ্রাভিষেক করবেন। আপনারা যদি পঞ্চামৃত সহযোগে যদি রুদ্রাভিষেক করতে পারেন তাহলে ফলাফল আরও ভালো হওয়ার সম্ভাবনা। পরিবারের নারীদের বা বাইরেকার নারীদের সম্মান করবেন এবং তাদের সাথে ভালো ব্যবহার করবেন। প্রত্যেক বৃহস্পতিবার গৌ মাতাকে কিছু না কিছু খাওয়াবেন। প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা পাঠ করবেন। তার সাথে আপনারা প্রত্যেক দিন সকালবেলা উঠে সূর্যদেবকে জল নিবেদন করবেন এবং শ্রী শ্রী মহালক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। আশা করছি আগামী সেপ্টেম্বর মাসটি প্রত্যেক কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনস্কামনা এবং মনের ইচ্ছা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।